আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় গেস্ট আসবে, একজন স্পেশাল মেহমান। তো স্পেশাল মেহমানের জন্য একটু স্পেশাল রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তো আমি প্রথমে মুরগি কেটে ওগুলো ধুয়ে নিতেছি। এটা দিয়ে রোস্ট করব। আমার কিছুদিন মানে ব্লগ দেওয়া হয় না, কারণ বৃষ্টির কারণে কেমন যেন লাগে, একটু নেটেও সমস্যা করে, কারেন্টেও সমস্যা করে। এরপরে মাছ কেটে নিতেছি, মুরগিগুলো ধুয়ে রেখে। এটা রুই মাছ মেবি। এরপরে মাছগুলো কেটে নিতেছি আর ধুয়ে নিতেছি। আর আমার শাশুড়ি ডাল আর ভাত বসিয়ে দিল প্রথমেই, কারণ আমি মাছ টাছ ধুয়ে বাকি রান্নাগুলো আমি করব। তো এই তো আমি ডালটা হয়ে যাওয়ার পরে এক চুলায় মাংসটা বসিয়ে দিতেছি, কারণ গরুর মাংস আর রোস্ট আমি করব। পোলাও এগুলো আমার হাতে একটু ভালো হয়, মজা হয়, এই জন্য এগুলো আমি রান্না করে নিব। এই তো প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে গরম মশলা, তারপরে একটু কাঁচা তেজপাতা দিয়ে নেড়ে নিতেছি। এটা আমাদের গাছের তেজপাতা, এই জন্য কাঁচাই পেরে নিয়ে এসে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিলাম, এরপরে আদা বাটা, এরপর রসুন বাটা দিয়ে দিলাম। তো সব বাটা মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর একটু পানি দিয়ে দিব, যেন গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়। এই জন্য প্রথমে হলুদ গুঁড়ো, এরপরে মরিচের গুঁড়ো, এরপর জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে গুঁড়ো করে রেখেছিল, ওটা থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতেছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে গরুর মাংসগুলো দিয়ে দিতেছি কষানো মশলার ভিতরে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এরপরে কড়াই আর চুলায় আরেকটা কড়াই দিয়ে এরপরে রোস্টগুলো ভেজে নিতেছি এক এক করে। সরি, রোস্ট বলতে রোস্টের যে মাংসটা কেটে রেখেছিলাম মুরগির পিসগুলো, ওগুলো ভেজে নিতেছি। এরপরে একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব মুরগির পিসগুলোকে। এরপরে আমি একটু টক দই বানাবো। এটা গুঁড়া দুধ, গুঁড়া দুধের ভিতরে একটু লেবুর রস দিয়ে দিব, দিয়ে তারপর টক দইটা বানিয়ে নেব। আমি লিকুইড যে মিল্ক আছে ওটাও ব্যবহার করব, কিন্তু যে পাউডার যে দুধটা, এটা থেকে একটা সুন্দর একটা স্মেল আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে এই জন্য পাউডার দুধটাও দিলাম। আর রান্নাটাও একটু ঘনত্বটা ভালো হয় যদি গুঁড়া দুধটা ব্যবহার করা হয়। এরপরে রোস্টটাকে আমি বসিয়ে নিতেছি। প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে, এখানে সব বাটা মশলাগুলোই ইউজ করেছি, কারণ এতে করে খুব ঘন হবে রোস্ট একদম ঘন না হলে ভালো লাগে না, মাংসের গায়ে গায়ে একদম ঝোলটা লেগে থাকবে, ঘন ঝোল, তাহলেই সুন্দর হয়। এরপরে একটু সামান্য মরিচের গুঁড়ো দিলাম, একটু কালার আসার জন্য আর হালকা একটু ঝাল হওয়ার জন্য। আমার হাতের কাছে টমেটো সসটা ছিল না, এই জন্য টমেটো সসটা দিতে পারিনি। এরপরে
রাঁধুনি যে রোস্ট মশলা আছে ওটা থেকে একটু দিয়ে দিব। এরপরে হচ্ছে টক দইটা দিয়ে দিতেছি। তো এই রান্নাগুলো হচ্ছে আমি বিকেলেই করতেছিলাম, রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই তো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে একটু চিনি দিলাম। চিনিটা হচ্ছে আমার যে টক দইয়ের বাটি ছিল ওটার ভিতরে রাখার কারণে একটু পানি পানি হয়ে গেছে। তো একটু চিনি দিয়ে তারপরে হচ্ছে আমি হলো রোস্টের পিসগুলো দিয়ে দিলাম আর কি, মুরগির পিসগুলো। অনেকে রোস্টে চিনি ইউজ করে না, আবার অনেকে করে। একটু রোস্ট যেহেতু একটু সামান্য চিনি দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, তা না হলে একটু কেমন যেন লাগে আমার কাছে একটু চিনি দিলেই বেশি ভালো লাগে, অনেকে দেয় না। এরপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছি। এই তো এটা হচ্ছে কষিয়ে তারপরে হলো রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি পোলাওটাকে বসিয়ে নিতেছি। এই যে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে এটার ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়েছি, একটু গরম মশলা তেজপাতাও দিয়েছি। এরপর পোলাও চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে পোলাওটা আর কি ঝরঝরে হবে। এই যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি পোলাওয়ের উপরে, তারপরে রোস্টের উপরে, সব কিছুর উপরে আর কি দেওয়ার জন্য। এরপরে চালটাকে একদম ভালো করে ভেজে তারপর পানি দিব। এটা আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা এখানে ইউজ করব। গরম পানি দিলে হয় কি ভিতরে যে একদম ভিতর পর্যন্ত আর কি ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমার গরুর মাংসটা একদম রান্না শেষ, অনেক মজা হয়েছে। আর এই যে আমার শাশুড়ি ডালটা রান্না করেছিল, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে পোলাও। আমি রোস্ট পোলাও আর গরুর মাংসটা রান্না করে চলে এসেছি। আমার শাশুড়ি মাছ আর ডিম রান্না করেছিল, ওটার ভিডিও করা হয়নি। আমি চলে এসে নাস্তা রেডি করতেছিলাম, কারণ মেহমান চলে আসছিল। আর এদিকে আমি নাস্তা রেডি করতে করতে এই যে চুলায় দুধ দিয়ে তারপরে আবার রোস্টটাকে ভালো করে রান্না করে নিয়েছি। আর এদিকে শরবত বানিয়ে নিতেছি। এই যে মেহমানের জন্য শরবত বানিয়ে নিতেছি। তারপরে যে সেমাই রান্না করব, এই জন্য দুধ জাল করতেছি। তা আমি সেমাইটা রান্না করতে করতে মেহমান চলে আসছে। তো আমার বোন ছিল এই বাসায়, আমার শ্বশুর বাড়িতে। আমার বোন সব নাস্তাগুলো কেটে, মানে ফল ঠল আরও যা নাস্তা আছে সব নাস্তা আর কি একদম দিয়ে দিয়েছে। আমি আর ভিডিও করতে পারিনি, ও ঝটপট করে কেটে দিয়ে দিল। তো নাস্তা কি দিলাম সেটা আর ভিডিও করতে পারিনি। তো আমার লুডুস রান্নাটা শেষ। এরপরে রাতে আমি একটা পিঠা বানিয়েছি, এটা সকালে দিব মেহমানদেরকে। এই জন্য মেহমান কিন্তু একজন, মেহমানদেরকে বলে ফেলেছি, মেহমান শুধু একজন, কিন্তু মেহমানটা স্পেশাল। এরপর আমি তেলের ভিতরে পিঠাগুলোকে ভেজে নিতেছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পিঠাগুলো সব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দুধ জাল করে নিতেছি। দুধের ভিতরে একটু দারচিনি, একটু এলাচ দিলাম, একটু ঘেরানো আসার জন্য আর কি সুন্দর, আর পরিমাণ মতো চিনিও দিয়েছি। এরপরে এর ভিতরে পিঠাগুলো ভিজিয়ে রাখবো। দুধটাকে একদম জাল করে ঘন করে নিয়েছি। তো পিঠাগুলোকে ভিজিয়ে রেখে তারপরে আর কি আমার মনে হলো যে পিঠাগুলো তো সকালে দেখবে একদম ফুলে আছে, দুধগুলোকে একদম চুষে নেবে, এই জন্য নিচেরগুলো উঠালে একদম ভেঙে যাবে,
এটা ভেবে একদম ছড়ানো একটা পাত্রে একটা মানে বলের ভিতরে ঢেলে নিয়েছি, যেন চামচ দিয়ে উঠাতে আমার সুবিধা হয়। এরপরে সকালে ঘুম থেকে উঠে এই যে নাস্তা বানাতে বসে গেলাম। আমি হচ্ছে পরোটা ভেজে নিতেছি। এই তো আমি হচ্ছে একে একে পরোটাগুলো ভেজে নিতেছি। এই তো লাল লাল করে একদম পরোটাগুলোকে ভেজে নেব সিরিয়াল দিয়ে। টানা 3-4 দিন হচ্ছে একদম অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এত বেশি বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য একদম খারাপ লাগতেছে এখন। মানে আমি আমার বাবার বাড়ি যাব, সেটাও যেতে পারতেছি না এই বৃষ্টির জন্য। মানে টোটালি একদম বাহিরেই যাওয়া যায় না, এত বৃষ্টি। 2 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, সারাক্ষণ বৃষ্টি। একটুও যদি থামে সেটা হচ্ছে খুবই, তাও আস্তে 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 বৃষ্টি পড়তেই থাকে, সেই ভিজেই যাই যদি বাইরে যাই। আর আবার একটু পরে শুরু হয়ে যায় জোরে জোরে বৃষ্টি, মানে একদম পরিপূর্ণভাবে যে থেমে যাবে ওরকম থামেই না। আজকে তো টানা কতদিন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে মেহমান আসলো, আল্লাহর রহমত। তো এই তো আমি হচ্ছে পরোটাগুলোকে একে একে ভেজে নিতেছি। আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নাস্তা বানানোর কাজে লেগে গেলাম, কারণ হচ্ছে নাস্তাগুলো রেডি করে রাখলে টেনশন চলে যাবে। তো পরোটাগুলো আগেই বানিয়ে রেখেছিলাম, এরপরে মেহমান ঘুম থেকে ওঠার পরে ভেজে নিতেছি। তো মেহমানটা কে আসলো সেটা কিন্তু বললাম না, কারণ এটার ভিতরে একটু সিক্রেট আছে, এটা বলা যাবে না কে আসলো। আর আমার ভিডিও অনেক আমার রিলেটিভরাও দেখে, এই জন্য বলবো না কে আসলো। পরে কোনো একদিন বলবো কে আসলো, আর নেক্সট টাইমে আরও যখন আসবে তখন বলবো, দেখাবো। তো আমি একে একে সবগুলো পরোটা এভাবে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এটা ডিম ভেজে নিচ্ছি একটা। মেহমান কিন্তু আগেই বলেছিলাম, মেহমান কিন্তু একজন, সেই একজনের জন্য আর কি এরকম এতটুকু আয়োজন। তো এই তো সকালে নাস্তা দিতেছি পিঠা, তারপর পরোটা, গরুর মাংস, আম, সেমাই, আর হচ্ছে ডিম। এরপর হচ্ছে আমার শাশুড়ি কাঁঠাল ভেঙে দিয়েছে, এই কাঁঠালও দিয়েছি। এই তো আমি হচ্ছে একটা পেঁয়াজে করে নিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে চা দিলাম, এই যে আমি হচ্ছে চা জাল করে নিতেছি, দুধ চা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।